মোহাম্মদ আলী পার্কে বহুদিনের পুরনো ভেঙে যাওয়া ভূগর্ভস্থ জলাধার এখনো সংস্কার করা সম্ভব হয়নি। এবার সেই ব্যাপারে কথা উঠল কলকাতা পুরসভার অধিবেশনে। মেয়র ফিরহাদ হাকিমের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। মার্কাস স্কোয়ারে বিকল্প জলাধার তৈরির প্রস্তাবের দ্রুত বাস্তবায়নের কথাও শোনা গেল তার মুখে। মোহাম্মদ আলী পার্কের ভূগর্ভস্থ যে জলাধার আছে, নানা কারণে এই জলাধারটি ক্ষতিগ্রস্ত হওয়াতে এটি দ্রুত সংস্কার প্রয়োজন দেখা দেয়। কিন্তু এই ভূগর্ভস্থ জলাধারটি সংস্কার করতে হলে অন্যত্র একটি বিকল্প জলাধার তৈরি করা আবশ্যক। বর্তমানে দেখা যাচ্ছে মোহাম্মদ আলী পার্কের জলাধারটিও পুরোপুরি সংস্কার হচ্ছে না এবং প্রস্তাবিত বিকল্প জলাধারটিও নির্মিত হচ্ছে না। মানে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো আয়োজন করতে অনেক ক্ষেত্রে অসুবিধে সৃষ্টি হয়। পুরসভা সূত্রে খবর, মোহাম্মদ আলী পার্কের জলাধার সংস্কারের জন্য মার্কাস স্কোয়ারে বিকল্প ট্যাঙ্ক তৈরি করা হবে। আমি বহুবার মোহাম্মদ আলী পার্কে গেছি এবং ঠিক যে জলাধারটা অত্যন্ত বিপজ্জনক, তাই আমরা পুজো বা ইউজ অফ পার্ক বন্ধ করে দিয়েছি। এর সাবস্টিটিউশন হিসেবে আমরা মার্কাস স্কোয়ারে ধরেছি যে নতুন করে একটা জলাধার এবং পাম্পিং স্টেশন করার কাজ যতক্ষণ না হচ্ছে, যদি মোহাম্মদ আলী পার্কে আমরা হাত দিই তাহলে ওই এলাকায় সিভিয়ার ওয়াটার ক্রাইসিস হবে। রাজনৈতিক কারণে আমাদের সেই কাজটা করতে দেওয়া হচ্ছে না। পুজো শেষ হওয়ার পরে এই কাজটা আমরা ধরবো। কিন্তু কেন বিকল্প ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এ বিষয়ে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। কিছু লোকাল কংগ্রেসি বিজেপি একসঙ্গে, তারা সিপিএম দু একজন একসঙ্গে, এবং আমাদের ভিতরে সরসোমে ভূত হ্যাঁ, তারা মিলে জোনা 20 পর্যন্ত মানুষকে বিভ্রান্ত। অন্য কোনো লজিক নেই, অন্য কোনো কথা নেই। আপনাকে বলছি যে আমাদের মাঠটা ছোট হয়ে যাবে। আরে ভাই, কলকাতা কর্পোরেশনের অন্তর্গত 144টা ওয়ার্ডের মধ্যে এত বড় মাঠ নেই। এখানে ট্যাঙ্ক করার নামে আজকে 4-5 বছর হতে চললো। পুজোটা পুরো হয় হচ্ছে গেটের ওপরে রাস্তায়, আর বিকল্প ট্যাঙ্ক করতে পারছেন না কারণ ওখানে কাউন্সিলর ভার্সেস কাউন্সিলরের বিরোধী গোষ্ঠীর বেধড়ক মারপিট হচ্ছে। সরকারি অফিসাররা গিয়ে ওখানে আক্রান্তও হয়েছে। কাউন্সিলর তার সারাদিন কাজ তোলা, আর একটা দল তারও কাজ তোলা। এই দুটো তোলাবাজ গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জন্য ওখানে কাজ হতে পারছে না। রাজনীতির চর্চা চলছে, কবে হবে মোহাম্মদ আলী পার্কের জলাধারের সংস্কার? জবাব খুঁজছেন স্থানীয়রা। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা, প্লাবন, জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। এটা ইউনূস সাহেবের ভাষা, বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থীদের ভাষা। যে কথা উনি বলছেন এটা রাষ্ট্রবিরোধী কথা, এবং এই কথায় গ্রেপ্তার হওয়া দরকার। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে বসে এই জাতীয় কথা উনি বলতে পারেন না, যেটা অসাংবিধানিক, দেশ বিরোধী, জনবিরোধী কথা। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পরদিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো তাকে বলতে হবে
আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ। দায় ঝাড়াঝাড়ি বারবার হয়, কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এই সরকার আদিবাসী বিরোধী সরকার, এই সরকার দেশ বিরোধী সরকার। যদি 26-এ আনেন বদলা আমরা নেব। 26-এর ভোটের আগে আদিবাসী ভোট ব্যাংকের তুরুপে তাস করতে চাইছে রাজ্য বিজেপি। মালদার সাংসদ খগেন মুর্মুর ওপর আঘাত, গোটা আদিবাসী সমাজের ওপর আঘাত, এই অভিযোগ সামনে রেখে ফের রাস্তায় নামল বিজেপি। বুধবার দুপুরে মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। মিছিলে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ বিজেপির প্রথম সারির নেতানেত্রীরা সকলে হাজির ছিলেন। ধামসা, মাদল, তীরধনুক, টাঙ্গি নিয়ে বিভিন্ন জেলা থেকে মিছিলে যোগ দেন বিভিন্ন জনজাতির নেতা কর্মী সমর্থকরাও। বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। জঙ্গলমহল সহ রাজ্যের অন্তত 47টি বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোট ব্যাংক রয়েছে। ডুয়ার্সের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, মাল, নাগরাকাটা এবং তরাইয়ের ফাঁসি দেওয়া এই 6 বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোটাররাই মূল ফ্যাক্টর। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার অন্তর্গত একাধিক বিধানসভাতেও আদিবাসী ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একটা সময় আদিবাসী ভোটের ওপর বিজেপির কার্যত একচ্ছত্র আধিপত্য থাকলেও গত লোকসভা ভোট এবং উপনির্বাচনে তৃণমূলের কাছে ধাক্কা খেয়েছে তারা। তাই বিধানসভা ভোটের আগে খগেন মুর্মুর ওপর আঘাত, সামগ্রিকভাবে আদিবাসী সমাজের ওপর আঘাত, এইভাবে তুলে ধরতে চাইছে বিজেপি। আমরা আদিবাসী সমাজের কাছে আবেদন জানিয়েছি যে তারা এই সরকারকে সরানোর জন্য, আদিবাসী বিরোধী, প্রান্তিক মানুষ বিরোধী সরকার সরানোর জন্য আবার যেন উলগুলানের ডাক দেয়, সর্বাত্মক বিদ্রোহের ডাক দেয়। সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক, ভালো করে বেল্ট ফেল্ট পরে তারপর ডাক দিয়েছেন তো, মানে কোমরের প্যান্ট, বেল্ট, মানে পাজামা, দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে। শুভেন্দুবাবু বলেন বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে। যখন বীরবাহাকে জন্মদিন নিয়ে চূড়ান্ত অপমানজনক কটাক্ষ করা হয় একটা জঙ্গলমহলের আদিবাসী কন্যাকে, তখন সুকান্তবাবুদের আদিবাসী প্রেম কোথায় থাকে? এদিন কোচবিহারে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান বিজেপির বিধায়ক নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।